আজ 4ঠা মে পশ্চিমবঙ্গের হিন্দু সমাজের কাছে একটা বিশেষ দিন। এই দিনটি স্বর্ণাক্ষরে ইতিহাসের পাতায় লেখা থাকবে। শ্যামাপ্রসাদের স্বপ্ন, শ্যামাপ্রসাদের ভাবনা, শ্যামাপ্রসাদের ইচ্ছা আজকে পূরণ হতে চলেছে। যে শ্যামাপ্রসাদ পশ্চিমবঙ্গকে পাকিস্তানের হাত থেকে বাঁচিয়ে হিন্দুদের ল্যান্ড হিসাবে প্রতিষ্ঠা করার প্রয়াস করেছিলেন, সেই শ্যামাপ্রসাদের বাংলা আজকে দীর্ঘদিন ধরে জিহাদিদের হাতে ছিল। কখনো কংগ্রেস, কখনো বামফ্রন্ট, কখনো তৃণমূল কংগ্রেস, আর তারা লাগাতার হিন্দুদের উপর অত্যাচার চালিয়ে এসেছিল। আজকে পশ্চিমবঙ্গের হিন্দু সমাজ, পশ্চিমবঙ্গের মেহনতি মানুষ, শ্রমিক, কৃষক, ছাত্র, যুব, মা, বোন সবাই আজকে নতুন করে স্বতন্ত্র লাভ করলো। সেই জন্য আজকের দিনটা বিশেষ গুরুত্বপূর্ণ। আজকের দিনে অনেক মায়ের চোখের জল আমাদের মনে পড়বে, যারা পুত্রহারা হয়েছে। অনেক বোনের চোখের জল আমরা দেখতে পাবো, যারা স্বামী হারা হয়েছে। অনেক পিতাকে দেখতে পাবো, যারা পুত্রহারা হয়েছেন। অনেক পুত্রকে দেখতে পাবো, যারা পিতৃহারা হয়েছেন। তবুও এত কষ্টের পরেও আমি পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের কাছে বিশ্ব হিন্দু পরিষদের তরফ থেকে, বিশ্ব হিন্দু পরিষদের দায়িত্বশীল কার্যকর্তা হিসাবে অমিয় সরকার আপনাদের কাছে করজোড়ে নিবেদন করছি যে আপনারা আনন্দের সঙ্গে যেন কোনো রকম অপ্রীতিকর ঘটনার কারণ না হয়ে দাঁড়ান। আমাদের উৎসব, আমাদের আনন্দ যেন কাউকে কষ্ট না দেয়। আমরা একটু সংযমী হয়ে থাকব। এবং এটা ঠিক, ভোটের আগেও আমরা বলেছিলাম এ বদল নয়, বদলাও চাই। এটা আমি কথা রাখতে পারি, সংগঠনের তরফ থেকে আপনাদের কাছে বলতে পারি। বদলও যেমন করেছেন আপনারা, বদলাও হবে, আর সেটা আইনি পথে ব্যবস্থাও হবে। এখানে বুলডোজারও চলবে, আর যোগীর মতো এনকাউন্টারও হবে। সেই জন্য কোনো আততায়ী রক্ষা পাবে না। প্রত্যেককেই আইনত শাস্তির মুখে পড়তে হবে। কেউ বাইরে থাকবে না, সবকে ভেতরে ঢুকতে হবে, এটা নিশ্চিতভাবে বলা যায়। সেই জন্য আমরা এখন এমন কিছু করব না যাতে নতুন সরকারের বসার সঙ্গে সঙ্গেই একটা অসুবিধার মধ্যে পড়তে হয়। নতুন সরকারকে আমরা স্বাগত জানাবো, সব রকম সহযোগিতা করব, এবং আমরা আমাদের যা অভিযোগ সব অভিযোগ জানাবো, এবং প্রত্যেকটা যে অন্যায় হয়েছে, অন্যায়ের যে প্রতিরোধ, অন্যায়ের যে শাস্তি, সে শাস্তি আমরা সরকারের কাছে রাখব, এবং এই সরকার সেটা অবশ্যই সেই পথেই হাঁটবে, এই বিশ্বাস আমাদের আছে। সেই জন্য দুদিন আমরা একটু শান্তভাবে, সুশৃঙ্খলভাবে থাকব, আনন্দ উৎসব পালন করব, কিন্তু সেখানে কোনো রকম আইন বিরুদ্ধ কাজ আমরা করব না। এইটুকু আমার আবেদন আপনাদের কাছে। আপনাদের এই মেহনত, আপনাদের ত্যাগ, আপনাদের রক্তদান, আপনাদের ঘাম ঝরানো পরিশ্রমকে আমি সাধুবাদ জানাই। প্রত্যেককে আমার নমস্কার, জয় শ্রীরাম জানিয়ে আমার আবেদনটুকু আপনাদের কাছে রাখি।